রাজ্যে ক্ষমতার সাম্রাজ্য ভাঙতেই বিস্ফোরক অভিযোগের পাহাড়। তার মধ্যে কাটোয়ার অবৈধভাবে ও জোরপূর্বক জায়গা দখল করা তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সাধারণ সম্পাদক গ্রেফতার হতেই আতঙ্কমুক্ত জায়গায় মালিকরা ও এলাকার মানুষ। জমি দখল থেকে তোলাবাজি, অবৈধ বালিঘাট থেকে ওয়ান ফিগার লটারি, গ্রেফতার তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক বাবুলাল শেখ ও দুই ভাই, চাঞ্চল্যে গোটা কাটোয়া। দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব, ভয়ভীতি এবং দাদাগিরির অভিযোগের চর্চিত নাম অবশেষে পুলিশের জালে। কাটোয়ার প্রভাবশালী তৃণমূল নেতা তথা জেলা সাধারণ সম্পাদক বাবুলাল শেখ, তার ভাই ছোট্টু শেখ এবং যুবনেতা কচি শেখকে গ্রেফতার করেছে কাটোয়া থানার পুলিশ। এক মহিলার পৈতৃক জমি দখল করে সেখানে বেআইনিভাবে ক্লাবঘর নির্মাণের অভিযোগের তদন্তে নেমেই এই পদক্ষেপ পুলিশের। আর এই গ্রেফতারের পর থেকেই যেন মুখ খুলতে শুরু করেছেন কাটোয়া শহরের সাধারণ মানুষ। সামনে আসছে একের পর এক বিস্ফোরক অভিযোগ, জমি দখল, তোলাবাজি, অবৈধ বালির ঘাট, ওয়ান ফিগার লটারি থেকে শুরু করে ক্লাব ঘিরে অসামাজিক কারবারের কথাও। ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কাটোয়া শহরের স্টেশন বাজার এলাকার তথাকথিত অক্সিজেন ক্লাব। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা বাবুলাল শেখের রাজনৈতিক প্রভাব খাটিয়ে অন্যের জমি দখল করে গড়ে তোলা হয় এই ক্লাব। দাগ নম্বর ৯১০০-১০৩-১০৯-১০৮, ৯১20-এ তাদের পৈতৃক সম্পত্তির প্রায় ৪ শতক জমি জোরপূর্বক দখল করে নেয় বাবুলাল শেখ, সুপ্রিয় মুখার্জি এবং তাদের অনুগামীরা। অভিযোগ, ২০২৩ সালে রাতারাতি সেই জমির ওপর তৈরি করা হয় অক্সিজেন ক্লাবের অস্থায়ী ক্লাবঘর। এখনও সেখানে শাসক দলের পতাকা ঝুলতে দেখা যায় বলে দাবি স্থানীয়দের। শুধু জমি দখলই নয়, প্রতিবাদ করতে গেলে হুমকি, ভয় দেখানো এবং এলাকা ছাড়া করার চেষ্টার অভিযোগও উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। এমনকি জমি ফেরত পেতে গেলে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছিল বলেও অভিযোগ করেছেন শর্মিষ্ঠা দেবী। এই অভিযোগের ভিত্তিতে কাটোয়া থানায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়। কাটোয়া থানা কেস নং ৪৭-৫-দাস্যাথে, তারিখ ১২/৯/২০২৬, ধারা ৩০০ অনুচ্ছেদ ৩০৮-২, ৩০০-৫০১-২ ডিএনএস জেস। এতদিন ভয়েই মুখ খুলতে পারিনি। গ্রেপ্তারের পর থেকেই শহরের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে চাপা ক্ষোভের বিস্ফোরণ। বহু স্থানীয় বাসিন্দার দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে গোটা কাটোয়া শহরে সমান্তরাল দাপট চালাত বাবুলাল ও তার ভাইয়েরা। এলাকাবাসীর অভিযোগ, কেউ প্রতিবাদ করলেই বাড়িতে কয়েকশো কর্মী সমর্থক নিয়ে চড়াও হতেন তারা। সেই ভয়ে এতদিন কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি। স্থানীয়দের দাবি, এই জায়গাটা আমাদের মুখার্জি আর পোদ্দার দুটো জায়গা আছে, আর এই যে জায়গাটা ক্লাবঘর করেছে এটা পুরোটাই আমার জায়গার উপরই করেছে। এবং বাবুলাল, সুপ্রিয় মুখার্জি আর ওদের অন্য সঙ্গীরা, মানে অক্সিজেন ক্লাবের মেম্বারের মধ্যে অর্ধেক মেম্বার এর মধ্যে যুক্ত আছে। তা এটা কি ক্লাবঘর কেন করলো? এই জায়গাটা আপনার জায়গা যখন ক্লাবঘর কেন করলো সেটা ওরাই ভালো করে বলতে পারবে, কেন করলো, কেন জায়গা কাগজপত্র সব কিছু ওকে আছে, আর জায়গার মালিকানা সব কিছুই আছে। এবার ওদের নামে তো কিছুই নাই, তা ওরা কেন করলো সেটা ওরাই ভালো বলতে পারবে। কবে করেছে এই ক্লাবঘর? এটা করেছে 2023 সালের নভেম্বরে, কার্তিক লড়াইয়ের পরে। তা আপনার এতদিন কোনো অভিযোগ করেননি? আমরা থানায় সেই দিনই ঘটনাস্থলে, মানে ঘটনাটা হয় যে সেদিন রাত 12টার সময় গিয়েছিলাম, থানা থেকে সেরকম রেসপন্স পাইনি কো, অনেক রকম ভুংভাং প্রশ্ন। তো সেই থানা যখন প্রশাসন যখন পাশে নাই, একটু ভয় পিছিয়ে গেলাম। তারপরে এখানে দেখি অনেক পুলিশ এখানে আসে, ওদের সাথে আড্ডাটা দেয়। এবং আমরা রবি কাকুর কাছেও গিয়েছিলাম, উনি প্রথম দিন বলে, আমরা এমএলএ প্রান্তর এমএলএ রবি কাকুর কাছে গিয়েছিলাম। তো উনি তখন প্রথম দিন বললো যে দিগন্ত কই, দিগন্তকে ডাকলো, দিগন্ত তাকে পেলো না, ছেড়ে দিল। তারপরেও আমরা যাদের সম্পত্তি সব বাবা, কাকা, জ্যাঠা সবাইকে নিয়ে গেলাম। তখন আমরা ঢুকবো, তখন দিগন্ত রবি কাকুকে নিয়ে বেরিয়ে গেল। এরকম করে আমরা 5-6 দিন গিয়েছি, কিন্তু আমাদের সাথে দেখা হয়নি। তারপর আমি যা ছেড়ে দিলাম। এবং আমাদের এই রেজাল্ট বেরোনোর পর, পরিবর্তনের পরও আমার বাবাকে গেছিলো ওখানে যে এটা কী হবে, তখন বাবাকে বলেছে যে বাবুলাল আসুক, তারপরে আমি দেখছি, বলছি। বাবুলালটা কে এখানে? বাবুলাল শেখ। বাবুলাল শেখ কি এই জায়গাটা দখল করেছিল? বাবুলাল শেখ আর সুপ্রিয় মুখার্জি জায়গাটা দখল করেছিল। না, আমার নজরে ছিল না।
আগামী দিনে কি পৌরসভার তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে? অবশ্যই অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে, যার জায়গায় এসে প্রয়োগ করবে তো নিশ্চয়ই সেটা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, পশ্চিমবঙ্গে যে সরকারটা চলেছিল তৃণমূল সরকার, সেটা সাধারণ মানুষের গলা টিপা সরকার ছিল। সাধারণ মানুষের জমি জায়গা দখল করে নিয়েছে, ইচ্ছা মতো সেখানে তাদের পার্টি অফিস থেকে সব কিছু করেছিল। এখন সেই মানুষগুলো তাদের যেহেতু পেপারস আছে জমি জায়গার, তারা চাইছে তাদের অধিকার। কারণ তারা বলছে এখন ভরসা পাচ্ছে যে বিজেপি সরকার এসে সাধারণ মানুষের সরকার, তাই তারা বিজেপির কাছে আসছে, বলছে যে আমরা যাতে আমাদের বাড়িটা পাই। একটা কথা জানবেন, তার পেপারস থাকলে সে কোর্টে যাবে, আইনত অবশ্যই সরকার তার সহযোগিতা করবে। সবথেকে সাধারণ মানুষ আজ বলছে পুলিশের উপর আস্থা আসছে, তো প্রশাসন চালাবার একটা আলাদা পদ্ধতি, তখন তারা তাদের মতো প্রশাসন চালিয়েছেন। আজ বিজেপি সরকার আসার পর প্রশাসনকে খোলা অধিকার দিয়েছেন, তাদের অধিকার প্রয়োগ করে তারা যাতে মানুষের সঙ্গে থেকে মানুষের কাজ করতে পারে। তাই মানুষ আজ সাহস পাচ্ছে, তারা তার সম্পত্তি ফিরে নেওয়ার চিন্তা করছে। যদি যেগুলো আগে দুর্নীতি এই গত সরকার করে গেছে, সেইগুলো চাইছে যে বিজেপি সরকার এসে তাদের আশ্বাস, বিশ্বাস, ভরসা। এই অভিযোগের ভিত্তিতে কাটোয়া থানায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়। কাটোয়া থানা কেস নং 47/5/দাশাথে, তারিখ 12/9/2026, ধারা 300 অনুচ্ছেদ 308(2), 300(501)(2) ডিএনএস জেস।